যেহেতু তরমুজ আমাদের শরীরকে হাইড্রেট করে, তো গরমে তো এই তরমুজের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। তো আজকের এই রেসিপিতে আমি তরমুজের আইসক্রিম, যেটা কিনা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর অনেক বেশি মজার খেতে। তাহলে চলুন একদম কয়েকটা সাধারণ স্টেপ ফলো করেই রেসিপিটি তৈরি করছি। যতটুকু পরিমাণে আপনি আইসক্রিম তৈরি করবেন ঠিক ততটুকুই তরমুজ নেবেন। তো আমি তরমুজগুলোকে ছোট টুকরো করে নিয়েছি। একটু লাল আর একটু মিষ্টি দেখে তরমুজ নিলে সেই আইসক্রিমটা খেতেও অনেক বেশি মজার হয়। আমার কাছে যেহেতু ম্যাশা ছিল তাই আমি এভাবেই করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন। তো কিছুটা দানা দানা ভাব যেহেতু রয়েছে তরমুজের, তো সেটা আবার একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর দেখবেন যে বিচিগুলো আর কিছুটা আঁশাশ ভাব থাকে তরমুজের মধ্যে, সেগুলো কিন্তু আলাদা হয়ে আসবে। আলাদা হয়ে নিচে যে লিকুইড মিশ্রণটা জমা হবে সেই মিশ্রণটা দিয়ে আইসক্রিমটা তৈরি করতে হবে। তো এই মিশ্রণটা যেহেতু অনেক বেশি পাতলা, তাই আইসক্রিমটাকে একটু ঘন করার জন্য এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আপনারা যে কোনো মুদি দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। একটা কর্নফ্লাওয়ারের কৌটো দিয়ে অনেক কিছু আইটেম তৈরি করতে পারবেন। এখন আমি স্বাদের জন্য এখানে চিনি ব্যবহার করছি 3 চা চামচ। যদি বাচ্চারা খায় তাহলে তাদের জন্য মিষ্টিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে। আর আমরা বড়রা যেহেতু খাচ্ছি তাই এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন চিনিটা আপনার টেস্ট অনুযায়ী আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। সরাসরি প্যানে এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর চুলার জালটা করে আস্তে আস্তে জাল করে নিব। যখন এরকম বলক চলে আসবে প্রায় 1 মিনিটের মতো জাস্ট ফুটিয়ে একটুখানি যখন একটু ঘন হয়ে আসা শুরু করবে, খুব বেশি ঘন না, এই মিশ্রণটা কিন্তু অত বেশি ঘন করে নামানো যাবে না। তো এখন মিশ্রণটা 1 মিনিটের মতো জাল করার পর ঠিক এই অবস্থাতেই নামিয়ে একটা সাইডে রেখে নিচ্ছি। এইদিকে আমি যে মোল্ডের সেট করব সেই মোল্ড কিন্তু আগেই নিয়ে নিয়েছি। তো যেই ঘরে বাচ্চা থাকে সেই ঘরে তো এরকম মোল্ডের অবস্থা হবে, একটা কোণা একটু ফেটে গেছে। আচ্ছা, আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিতে নিতে আপনাদের একটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে এই মোল্ড যদি না থাকে তখন কি করবেন, আপনাদের হাতের কাছে যদি স্টিলের গ্লাস থাকে সেগুলোতে সেট করতে পারবেন। আর যদি আইসক্রিমের কাঠি না থাকে তখন কি করবেন, আইসক্রিমের কাঠি যদি না থাকে আপনাদের ঘরে অবশ্যই কাঁটা চামচ আছে, তো সেগুলো উল্টো দিক করে বসিয়ে দিবেন আর দেখবেন যে কাঠির কাজটা হয়ে গেছে। আইসক্রিমের মিশ্রণটা লিকুইড থাকার কারণে কাঠি দিলে কিন্তু সাথে সাথে এটা নুয়ে পড়বে। তো এখন এটা সেট করার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি। ভালো করে সেট করে নেওয়ার পর ঠিক এইভাবে মাঝখানটাতে ছুরি বা চাকু যেটাই থাকুক না কেন এভাবে একটু ছিদ্র করে নেবেন। আর তারপর কাঠিগুলো একে একে খুব সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যেহেতু এখনও মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর 10 থেকে 15 মিনিট পর আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছি। সারা রাতের জন্য রেখে সকালবেলা বের করে নিয়েছি। এখন দেখুন পুরো আইসক্রিমটা একেবারে খুব সুন্দর হয়ে জমে গেছে। এখন জাস্ট বের করে নেওয়ার পর 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে যে একটু বরফটা গলে যাওয়া অবধি, তাহলে আইসক্রিমগুলো একে একে তুলে নিতে পারবেন। এই তো একে একে আইসক্রিমগুলো তুলে নিচ্ছি আর বরফের উপরে রেখে দিচ্ছি। সাথে সাথেই কিন্তু আইসক্রিমগুলো খেয়ে নিতে হবে, কারণ এগুলো যেহেতু একটু লিকুইড টাইপের থাকবে সেগুলো কিন্তু নামানোর সাথে সাথেই গলা শুরু করবে। আর এখন গরমের মধ্যে এগুলো খুব দ্রুতই গলে যাবে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী রেসিপির জন্য অনেক বেশি উৎসাহিত করে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।